আমার ছেলের জন্য অনেক বড় বড় ঘর থেকে প্রস্তাব এসেছে, আমি সব ডিনাই করে দিয়েছি। তোমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবো। তুমি আমাকে বাঁচালে দোস্ত, তুমি আমাকে বাঁচালে। আমার মেয়ে এসেছে, সম্ভব। সখিনা, তুই আমার একটা কাজ করে দিবি। খালা বানাইতে হইব না, ওই খালা সেজে যে এসেছিল সে আমার রাজু, ওকে আমি ভালোবাসি। ওকে তুই আমার একটা চিঠি দিয়ে আসতে পারবি? কেন পারুম না, আপনার জন্য আমি সব করতে পারবো। দেন চিঠি আর ঠিকানা কোন? আয় আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, ওই মাতারি, এ দিগু দিগু কি দিয়া কি দেখো? ওই বেটা, আমি কি দেখি না দেখি তাতে তোমার কাম কি? ওরে বাবা, হালুয়াটা এটা? আরে এটা দিমাইয়া না, দানি মরিস। আমার কি মানে? এটা আমার বাড়ি। তা বেটা, তোমার নাম কি? আমার নাম জনাব আব্দুল কাদের মোল্লা। মোল্লা ভাই। তবা তবা, আরে ভাই না বলো। ও গো আমার মোল্লা গো, আমার একটু রাজু ভাইয়ের কাছে নিয়ে যাবা? আমার হালুয়াটা আছে, আমার কাছে কেউ আসে না, সবাই রাজু ভাইয়ের কাছে আসে। কে রে কাদের? উস্তাদ তোমার কাছে আসে। রুবি আপা আপনার একটা চিঠি দিছে। রুবির চিঠি? উস্তাদ তুমি চিঠিটা পড়ো, আমি একটু আরো পোষাই দিয়ে আসি। যা। এই চলো। আমার প্রিয় রাজু, বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে। তুমি আজই বাবার সঙ্গে দেখা করো এবং বাবাকে আমাদের বিয়ের কথা বলো, নইলে আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব। এটি তোমার রুবি। না, আমি তোমাকে আমার জীবন থেকে হারাতে দেব না। আজই তোমার বাবাকে আমি বলবো। তুমি আবার কিসের আশা এখানে এসছো? টাকা লাগবে? না, টাকা না, আমি রুবিকে আপনার কাছে চাইতে এসেছি। শালা, তোমার এত বড় সাহস, তোমার এই নোংরা মুখে আমার মেয়ের নাম উচ্চারণ করো। রুবি আমার স্ত্রী, কোন স্বামীর তার স্ত্রীর নাম নিতে সাহসের প্রয়োজন হয় না। ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখা ছেড়ে দাও ছোকরা। তোমার আর রুবির মাঝে আকাশ আর মাটির ব্যবধান। আকাশ আর মাটি কখনো একসাথে মিশতে পারে না। কিন্তু ছোটবেলায় আমার মা আর মমতা খালা আমাদের বিয়ে পাকা করে গেছেন। মৃত্যুর আগে মমতা খালা রুবিকে আমার হাতে তুলে দিয়ে গেছেন। আকাশ আর মাটি তখন সমানে সমান ছিল। আপনি সে কথা ভুলে যেতে পারেন, কিন্তু আমি ভুলিনি। আমিও সব ছেলে খেলা মানি না। আমি রুবিকে ভালোবাসি, আর রুবিও আমাকে ভালোবাসে। না, ধনী আর গরিবের মাঝে কোনো ভালোবাসা হতে পারে না। গরিব মানে ছোট লোক, তাদের মনটাও ছোট। সেই গরিবদের মাঝে তুমি একজন। তাই ভালোবাসার নামে আমার কাছে এসছো রুবির নামে লিখে দাও 50 কোটি টাকার মালিক হতে। কিন্তু আমি বেঁচে থাকতে তোমার সে দুরাশা কোনো দিন পূরণ হবে না। মনে রেখো, আমি তোমাদের মতো ছোট লোকদের ঘৃণা করি। চৌধুরী সাহেব, মুখ সামলে কথা বলবেন। ভুলে যাবেন না, আপনি একজন সাধারণ গ্রামের গরিব মানুষ ছিলেন। আজ আপনি টাকার অঙ্কে বড় লোক। নাম ছিল আশরাফ মিয়া, সেই নাম বদলে হয়েছেন আশরাফ চৌধুরী। কাকের ডানায় ময়ূরের পেখম লাগালেও কাক কখনো ময়ূর হয় না। কথাটির অর্থ আজ আমি বুঝলাম। মনে রাখবেন, একজন ছোট লোকই কেবল আরেকজন মানুষকে ছোট লোক বলতে পারে, গরিব বলে ঘৃণা করতে পারে। What do you mean? I mean to say that টাকার অহংকার আপনি এখন মানুষটা পশু হয়ে গেছেন। বিশ্বাস না হয় গায়ের চামড়া কেটে ভালো ডাক্তার দিয়ে পরীক্ষা করে বেরিয়ে যাও। I said get out from my house. আপনার বাড়ি থেকে আপনি আমাকে বের করতে পারবেন, কিন্তু রুমির মন থেকে আপনি আমাকে কখনোই বের করতে পারবেন না। And it's my challenge. রাজু, রাজু দাঁড়াও, দাঁড়াও রাজু, রাজু প্লিজ আমার কথা শোনো। রুবি, ভেতরে যা। বাবা ওকে ফেরাও, রাজু এক্ষুনি চলে যাচ্ছে। রাজুকে ফেরাও বাবা, রাজু আমার স্বামী। কিসের স্বামী? যার সঙ্গে বিয়ে হয়নি সে তো স্বামী হয় কিভাবে? বাবা তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। বিয়ে তো আমার তখনই হয়ে গেছে, যখন মৃত্যুর আগে আমার মা আমার হাত রাজুর হাতে তুলে আমি দিয়েছিল। সব মানি না। তুমি না মানো, কিন্তু আমি মানি বাবা। রাজু আমার ছোটবেলার সাথী, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার অস্তিত্ব। আর সবচেয়ে বড় কথা, রাজু আমার স্বামী। রুবি, তোর মাথা খারাপ হয়ে গেছে। না বাবা,
মাথা খারাপ আমার হয়নি, মাথা খারাপ তোমার হয়েছে। আমি সুস্থ আছি। রুবি, আমি তোকে সব রকম স্বাধীনতা দিয়েছিলাম, আর সেই স্বাধীনতার নামে তুই আমার মান সম্মান ধুলে মিশিয়ে দিতে চাস? আমি তা কখনো হতে দেব না। তিল তিল করে ছোট থেকে আজ আমি এত বড় হয়েছি, ঐশ্বর্যার ধন দিয়ে আমার মান সম্মানকে আমি অনুপম করে সাজিয়েছি। সেই মান সম্মানের মধ্যে রাজুর মতো একটা ছোট লোকের ছেলেকে কলঙ্কের কালি লাগাতে আমি কিছুতেই দেব না। আজ থেকে তোর বাইরে যাওয়া নিষেধ। চল চল, আমাকে ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও বাবা, 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 আমাকে ছেড়ে দাও বাবা, প্লিজ আমাকে ছেড়ে দাও। গরিব বাংলা। আচ্ছা, আর নাও আমাকে ছেড়ে দাও। তুমি মাতাল হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি মাতাল হয়ে গেছি। তাহলে তোর কি? হ্যাঁ, তোর কি? আরে শান্ত হ। আমার পয়সা, আমি মদ খাই। তাহলে তোর কি? আমার কিছুই না। সব এখান থেকে। কি হয়েছে রাজু, কি হয়েছে? হ্যাঁ, বাবা, আমি গরিব, আমার 2টা পয়সা দিবেন বাবা। আবার গরিব? শালা গরিব বাচ্চা, মরে যেতে পারিস না? আরে গরিব হয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই। গরিব মানেই ছোট লোক। মরে যা রাজু বাবা, আমাকে জানি রাস্তা লাগছে। আরে খবর নেই। হ্যাঁ, ও হইছে। এক্ষুনি গিয়ে ওরে গলা টিপে মেরে ফেলাও। এটা কি কো বাবা? আরে আমি ঠিকই বলছি। নইলে আরেকজন গরিবের সংখ্যা দেশে মারবে, আর বড় লোকটা ওর দিকে ঘৃণার আঙুল দেখিয়ে বলবে ওই যে গরিব ছোট লোক। আর ছোট লোক হয়ে বেঁচে থাকার কোনো দরকার নেই। যাও, ওকে মেরে ফেলো। এক্ষুনি গিয়ে গোবর টিভি দিয়ে মেরে ফেলো। মেরে ফেলো ওকে। তুই তুই মদ খেয়েছিস? তুই মদ খেয়ে মহল্লায় মাতলামি করছিস? ছি ছি, আমি একটা মাতালের মা, একটা একটা মদখোর লম্পটের মা। না না, এ হতে পারে না। মা, না, তুই আমাকে মা বলে ডাকবি না। কেন কেন তুই মদ খেয়েছিস? মদ খেয়ে মহল্লায় মাতলামি করতে লজ্জা করে না? মহল্লার সব মানুষের কাছে তুই আমার মাথা হেট করলি। তোকে তোকে ছেলে বলে পরিচয় দিতে আমার ঘৃণা হয়। বল মা, বল, মদ খেলি? মারো মা, আমাকে আরো মারো। মেরে আমার শরীর থেকে গরিবের খবরটা টেনে ছিলে মারো। রাজু, কি হয়েছে তোর? রবি কিছু বলেছে? না মা। তাহলে রবির বাবা? হ্যাঁ, রুমির বাবা। আমরা গরিব বলে আমার সাথে রুমির বিয়ে দিতে অস্বীকার করেছে। শুধু তাই নয়, ছোট লোক বলে গালি দিয়েছে। হ্যাঁ, আমি নাকি রুবির নামে লিখে দেওয়া টাকার জন্য রুবিকে বিয়ে করতে চাই। এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা। তার সেই মহল থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এ হতে পারে না। পারে মা, পারে। টাকার অহংকারে অনেক মানুষই বদলে যেতে পারে, আর সেই মানুষদের মধ্যেই একজন আশরাফ চৌধুরী। রাজু ভাই, আপনার চিঠি। রাজু, তোমার আমার সম্পর্কের মধ্যে কোনো বাধা নেই। তুমি মনে প্রাণে আমার স্বামী। আমি আমার স্বামীর ঘর করতে চাই। তুমি দয়া করে এই বন্দি দশা থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাও, নইলে আমি বাঁচবো না। এটা তোমার ভালোবাসার রুবি। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে আসবো।